নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন। আমাদের মৌলিক অধিকার যে 5টি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে শিক্ষা অন্যতম, যেটা বেগম রোকেয়া ফিল করেছিলেন যে নারীদের তাদেরকে এই যে অন্ধকার থেকে আলোতে আসতে হবে, এর জন্য শিক্ষা প্রয়োজন। তো তিনি যে মেসেজ দিয়ে গিয়েছিলেন সেটি আমার মনে হয় আজকে আপনাদেরকে আমার চোখের সামনে দেখে অনেকে অনেক ভালো ভালো পর্যায়ে দেখতে পাচ্ছি। আমি বলবো যে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা আছেন, আমাদের বিগত সময়ে আমরা দেখেছি আমাদের কিন্তু জেলা প্রশাসক হিসেবে বেশ অনেক, কিন্তু 1920-21 সালের দিকে সেই মতিচুর অবরোধ বাসিনী সুলতানার স্বপ্ন আপনি যেমনটাই বলেন না কেন, সেখানে প্রত্যেকটা জায়গাতেই তিনি কিন্তু ওই সমাজে নারীদের যে পিছিয়ে রাখার যে প্রবণতা এবং সমাজে যে ট্যাবু, এটা কিন্তু তিনি লেখনের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেছেন। এবং তিনি শুধুমাত্র লেখনের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেননি, তিনি কিন্তু একজন ভালো সংগঠকও ছিলেন। কেননা আমরা যদি দেখি যে সেই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যেটা তৎকালীন সময়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যা নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগণী ভূমিকা পালন করেছে, এবং অন্যান্য যে নারী সংগঠনগুলি তিনি তৈরি করেছিলেন, প্রত্যেকটা জায়গাতেই তিনি কিন্তু নারীদেরকে কিভাবে এই যে অবরোধ বাসিনী যে হয়েছিল, যেটা যথাযোগ্য মর্যাদায় সারা দেশেই পালিত হচ্ছে। এবং আমি যতটুকু জানি যে 91 সালের দিকে বোধহয় এই যে অদম্য নারী ক্যাটাগরিতে পুরস্কার দেয়া এটা প্রচলিত হয়, এবং 96 সালের দিকে সেটি সরকারিভাবে ঘোষণা দিয়ে এই চালু রেখেছে। তো যারা স্বীকৃতি পেয়েছেন বা যারা পাননি, প্রত্যেকেরই কিন্তু সমাজে অবদান রয়েছে। আপনাদের এই যে উঠে আসার গল্প, এটা অন্যদেরকে অনুপ্রাণিত করে, আমি নিজে অনুপ্রাণিত হয়েছি। আপনাদের প্রেজেন্স এটিও আমাকে মুগ্ধ করেছে। আপনাদের সাথে আমার আরো কথা হবে, আরো কাজ হবে। আপনাদের সকলের কাছে আমি সফল জননী নারী, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী হয়েছে যে নারী, ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী, এই 5টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে 5 জনকে আমরা নির্বাচিত করেছি। আর যার উদ্দেশ্যে আসলে আজকের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে, সেই বেগম রোকেয়া সাখাওয়াত সম্পর্কে কিছু বলছি। উনি 1880 সালে এই দিনে অর্থাৎ 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। 1880 সাল আসলে এখন থেকে প্রায় 125 বছর আগে, 120 বছর আগে এরকমই। কিন্তু সেই সময় আসলে নারীদের